আর একটি বড় খবর দেব এই মুহূর্তে আপনাদেরকে। খড়দহে সেখানে রঙের কারখানাতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। খড়দহে রঙের কারখানায় আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। সেই আগুনের ভয়াবহতার ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন যেভাবে সেখানে রঙের কারখানাতে আগুন ধরে গিয়েছে, দাউ দাউ করে জ্বলছে আগুন, কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা এবং আশেপাশে সেখানকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভির পর্দায়। খড়দহে এই ঘটনা ঘটেছে, রঙের কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ঘটনাস্থলে দমকল বাহিনী গিয়ে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে কলকাতা টিভিতে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই যে আগুন লেগেছে, সেই আগুনের যে ভয়াবহতা, যে তীব্রতা, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশেপাশের এলাকা এবং এই আগুন যাতে আশেপাশে খুব দ্রুত ছড়িয়ে পড়তে না পারে, দমকল বাহিনী তার জন্য আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানকার মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়ছেন এই ঘটনাতে। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। যুদ্ধকালীন তৎপরতাতেই চলছে আগুন নেভানোর কাজ। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। খড়দহে রঙের কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ছবি এই মুহূর্তে দেখছেন কলকাতা টিভিতে। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে রাখছি। এই যে আগুনের ভয়াবহতা, যে তীব্রতা এবং একাধিক দাহ্য বস্তু ছিল এই রঙের কারখানাতে, স্বাভাবিকভাবেই সেখান থেকেও আগুন ধরতে পারে। পাশাপাশি ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটি কিন্তু মনে করা হচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি কলকাতা টিভিতে এক্সক্লুসিভ, যেখানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন এমনটি কিন্তু অনুমান করা হচ্ছে। খড়দহে রঙের কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। আগুনের যে তীব্রতা এবং সেই তীব্রতার ছবি এই মুহূর্তে রাখছি। দাউ দাউ করে সেখানে জ্বলছে আগুন। এই আগুন লাগাকে নিয়েই আশেপাশের মানুষজন তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। জয়ন্ত, কিভাবে আগুন লাগলো এই রঙের কারখানাতে? এই মুহূর্তে কি পরিস্থিতি? আগুন কি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে? ক্ষয়ক্ষতির কি পরিমাণ, কি জানতে পারছো? দেখো অভিক, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসছে। এবং এই তুমি যেমনটা বললে, কি থেকে আগুন লাগলো, শর্ট সার্কিট জনিত কারণ নাকি অন্য নেপথ্য অন্য কোনো কারণ রয়েছে, এই গোটা ঘটনা কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং দেখো, দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে তৎপরতার সঙ্গে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে পৌঁছায়। এবং তারপরে বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে বলাকার ঐশ্বরীপুর এলাকা রয়েছে, সেখানে যে আগুন লেগে গিয়েছিল, সেই রঙের কারখানায় আগুন কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে চলে এসছে। এবং গোটা ঘটনার বিষয়ে যে প্রশ্নগুলো সামনে আসছে, কি থেকে হতে পারে, শর্ট সার্কিট থেকে হতে পারে, না দাহ্য বস্তু কোনো আগুন লেগে কি সেখান থেকে আগুন লাগতে পারে, গোটা বিষয় কিন্তু এখনো পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ জয়ন্ত তোমায়। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।